আজকে আমি তোমাদের কত নাম্বার অঙ্ক করাবো? 21 নাম্বার অঙ্ক। এই 21 নাম্বার অঙ্কটাই নাকি একজন স্টুডেন্টের সমস্যা হয়েছে। আচ্ছা, এখানে কয়টা রাশি আছে? তিনটা রাশি, কারণ কমা পর্যন্ত এক রাশি। তাহলে এখানে একটা রাশি, এখানে একটা রাশি, এখানে একটা রাশি। তা আমরা উপরে নিচে সাজিয়ে আগে যোগ করি, ঠিক আছে? তাহলে চলো প্রথমে আমরা এখানে লিখে নেই সমাধান। কি লিখে নেই? সমাধান। সমাধান সমাধান লেখার পরে আমরা এবার যোগ করব। আমরা লিখি এখানে, আমরা কি লিখবো? এখানে। এখানে লেখার পরে আমরা প্রথম রাশিটা যেরকম আছে সেরকমই সাজিয়ে লিখবো। তাহলে প্রথম রাশিটা আছে কি? 4p স্কয়ার প্লাস 7q স্কয়ার প্লাস 4r স্কয়ার। এবার দ্বিতীয় রাশিটাতে দেখো p স্কয়ার প্লাস r স্কয়ার। এখানে পদ আছে কয়টা? দুইটা। আর প্রথম রাশিতে পদ আছে কয়টা? তিনটা। তাহলে এখন এই যে দুইটি পদ, এই প্রথম পদের সদৃশ্য পদ যেদিকে আছে সেই দিকে লিখতে হবে। যেমন দেখো এখানে কি আছে? p স্কয়ার। তাহলে p স্কয়ারের এই রাশির মধ্যে এখানে p স্কয়ার, এখানেও p স্কয়ার, মানে সদৃশ্য পদ খুঁজতে হবে। তার মানে প্রথমটাতেই রয়েছে। তাহলে আমরা কি করব? এই p স্কয়ার প্রথমটাতে লিখে দেব যে শুধু p স্কয়ার, ঠিক আছে? এরপরে r স্কয়ার, r এর সদৃশ্য পদ কোথায় আছে? এই যে একবারে শেষে আছে। তাহলে এটাকে তো আর আমরা কিউ এর নিচে সাজালে সেটা যোগ করা যাবে না, কারণ সদৃশ্য পদের সাথে সদৃশ্য পদই যোগ করা যাবে, সদৃশ্য পদের সাথে বিসাদৃশ্য পদের যোগ করা যাবে না। তাহলে এখন এটাকে আমরা এখানে লিখে দেব প্লাস 3r স্কয়ার। এখন মাঝখানে কিছু নাই, লেখার কোনো প্রয়োজন নাই। কি কথা বুঝতে পেরেছো? এরপরে আসো, এরপরে পরের রাশি দেখো, প্রথম পদটা কি লেখা আছে? 8q স্কয়ার। আমরা এই p স্কয়ারের সাথে কি q স্কয়ার লিখতে পারবো? কারণ এটা সদৃশ্য পদ, এটা নয়। সদৃশ্য পদটা কি? চলক এবং পাওয়ার একই হতে হয়, চলক এবং পাওয়ার একই হতে হয়। তাহলে এটা কোথায় আছে? এটা আছে। তাহলে এইখানে আমরা লিখবো যে 8q স্কয়ার। আচ্ছা, এইটার সামনে কি চিহ্ন দেওয়া আছে? প্লাস। কোনো চিহ্ন দেওয়া নাই, তাহলে আমরা চাইলে এখানে প্লাস চিহ্নটা দিয়ে নিতে পারি, তাহলে সুবিধা হবে। তারপরে মাইনাস 7p স্কয়ার। তাহলে এই যেটা সদৃশ্য পদ এখানে, তাহলে মাইনাস 7p স্কয়ার। আর আছে কি? মাইনাস r, এই যে এটা সদৃশ্য পদ মাইনাস r স্কয়ার। তারপরে আমরা কি করতে পারি? নিচে একটা দাঁড়িয়ে দিতে পারি। কি কথা বুঝতে পেরেছো? এখন আমরা যোগ করব কিভাবে? এই বরাবর, এই বরাবর, এই বরাবর, মানে সদৃশ্য পদগুলোর যোগ করব। কি কথা বুঝতে পারছো? এখন এই সদৃশ্য p স্কয়ার যে পদটা আছে, p স্কয়ার যে পদ আছে, এই p স্কয়ারের যে তিনটি পদ আছে, তিনটি পদের দেখো দুইটিতে প্লাস আছে আর একটিতে মাইনাস আছে, দুইটিতে প্লাস আছে একটিতে মাইনাস আছে। তো আমি কি বলেছি যে যে চিহ্নের সংখ্যা বেশি সেগুলো আগে যোগ করে নিতে হবে। তাহলে আমরা যদি এটা এখানে যোগ করে নেই, খেয়াল করে দেখো, এর সামনেও প্লাস, এর সামনেও প্লাস। তা এখানে 4টা p স্কয়ার, এখানে একটা p স্কয়ার, তাহলে 5টা p স্কয়ার, এবং তার সামনে কি হবে? প্লাস 5p স্কয়ার। যে স্যার কেন তার সামনে প্লাস দিলেন? কারণ বীজগণিতিক রাশির যে যোগ বিয়োগের যে চিহ্নের যে নিয়মটা, সেটা হচ্ছে একাধিক অঙ্কের সামনে একই চিহ্ন থাকলে চিহ্ন সেটাই বসে, অঙ্কগুলো যোগ করতে হয়। আর একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাস থাকলে বিয়োগ করতে হয়, আর বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্নটা নিচে নামে। তো এখন এখানে আছে কি? মাইনাস 7p স্কয়ার। কি আছে? এখন খেয়াল করে দেখো তো, একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাস আছে। এখন বড়, তাহলে বিয়োগ করতে হবে। তার 7টার থেকে যদি আমরা 5টা বাদ দিই তাহলে কয়টা থাকে? 2টা। তাহলে আমরা এখানে লিখবো 2p স্কয়ার। আর বড় অঙ্ক কোনটা ছিল? 7। তার সামনে কি চিহ্ন? মাইনাস। তাহলে আমরা কি দেব? এখানে মাইনাস দেব। তাহলে আমরা এখানে লিখবো মাইনাস 2p স্কয়ার। এবার এই দুটো জিনিস তো সহজ। এখানে আছে প্লাস 7q স্কয়ার প্লাস 8q স্কয়ার, দুইটার সামনে কি আছে? তাহলে একাধিক অঙ্কের সামনে একই চিহ্ন থাকলে কি হবে? চিহ্ন সেটাই বসবে, চিহ্ন সেটাই বসলো। আর অঙ্কগুলাকে কি করব? যোগ। তাহলে 8 আর 7 যোগ করলে কত হয়? 15। তাহলে 15q স্কয়ার, 15q স্কয়ার। আবার এই জায়গায় দেখো, তিনটি পদের মধ্যে দুইটির মধ্যে যোগ আছে, তাহলে সেই দুইটা যোগ করে নিতে হবে। তাহলে 3 আর 4 যোগ করলে কত হয়? 7। তাহলে 7r স্কয়ার। এই দুটার সামনে কি চিহ্ন? প্লাস, তাহলে প্লাস। আর একটার সামনে কি আছে? মাইনাস r স্কয়ার। এই যে r স্কয়ার আছে, r স্কয়ার মানে কি? একটা r স্কয়ার। যে স্যার কেন এক ধরবো? কারণ এখানে যদি একটা গরু বাঁধা থাকতো তাহলে ওর সামনে কি লিখে দিতে হইতো? একটা গরু। আর একটা গরু থাকলে এমনি তো এক। তো এই জন্য r স্কয়ার মানে এখানে একটাই r স্কয়ার। কি কথা বুঝতে পেরেছো? তাহলে এখন এখানে 7টা, এখানে একটা,
তাহলে এখন একটার সামনে প্লাস একটার সামনে মাইনাস, কি করতে হবে? মাইনাস। তাহলে 7টা থেকে একটা বাদ দিলে কয়টা থাকবে? 6। তাহলে আমরা এখানে লিখবো 6 আর স্কয়ার। বড় অঙ্ক কোনটা? 7। তাহলে 7 এর সামনে কি আছে? তাহলে প্লাস। তাহলে আমরা এখানে কি দেব? প্লাস 6 আর স্কয়ার। তাহলে অ্যানসারটা কি হবে? তাহলে অ্যানসারটা হবে -2p স্কয়ার প্লাস 15q স্কয়ার প্লাস 6r স্কয়ার। কি বুঝতে পেরেছো? আমার ছাত্রছাত্রীরা নাকি বুঝতে পেরেছে। আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।